আপনার পেটের সাথে 3 কেজি 4 কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে 1 সপ্তাহ একটু হাঁটা চলা করেন, শুয়ে দেখেন, ঘুমায় দেখেন কেমন লাগে। আমার কথা বোঝেন নাই? একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া, বেশি না, মাত্র 7 দিন বাজারে ঘাটে চলাফেরা, ঘুম, গোসল, খাওয়া দাওয়া সবকিছু করেন, দেখেন কেমন লাগে। ভাইরা আমার, 10 মাস যে গর্ভধারণ করে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করে। আল্লাহ বলছেন কষ্ট করে গর্ভধারণ করে, আল্লাহ জানেন, এবং গর্ভ খালাস করেন, সন্তানকে জন্ম দেন যখন, অনেক কষ্ট হয় ভাই। এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনাও করতে পারবো না। এরপরে তো দুগ্ধদানের কষ্ট আছে ভাই। আমরা যারা বাবা, বাচ্চারা একবারে বেশি 2বার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি 5টা দিয়ে দিই। আর মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা, কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে, একটু আওয়াজ দিয়ে উঠে, ওই ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায়। ভাই, মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যায় না। খবরদার, অনেক যুবক ভাইরা আছেন, অনেক ছোট বাচ্চা আছে। আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে, এরকম একটা ছোট ছেলে, কত আমার 7-8 বছর বয়স হবে। যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন। নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে, ওকে একটু নসিহত করেন, ওর জন্য একটু দোয়া করে দেন, কারণ ওর মার সাথে বেয়াদবি করে। তো আমি চিন্তা করলাম, সমাজ কোথায় চলে যাচ্ছে, একটা 8 বছরের বাচ্চা মার সাথে বেয়াদবি করছে। ভাইরা আমার, এই একটা জায়গায়, নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন। নিজের স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, সবার সাথে, যে আমার মা বাবা, তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই। মা বাবা একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন, কদর করতে পারেন নাই, এখন আফসোস হচ্ছে, আপনাদের জন্য করণীয় আছে। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররির রাজুলি মাআল ওয়ালিদাইন, কোন মানুষ তার বাবার প্রতি, মায়ের প্রতি, হাদিসে শুধু বাবার কথা আসছে, কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য, বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায়, তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের সে বন্ধু বান্ধব, তাদের যে আপনজন, তাদের সে প্রিয়জন, তাদের সাথে বাবার মতো আচরণ করবেন। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন, তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল, আপনি তাকে বাবার মতো সম্মান করবেন। আপনার মা বান্ধবী ছিল, আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল, আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন, কারণ মায়ের বান্ধবী। কথাকে বুঝাতে পারছি? সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে আপনি মাগফিরাত নসিব করেন। খুব দোয়া করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামতকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আমার কি ক্ষমা আছে? ভাইরা আমার, জেনার অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, যারা শিরক, জেনা এবং মানুষ হত্যার অপরাধগুলো করে ফেলে, বিশেষ করে জেনার কথা, এরপরে যদি সে তওবা করে, তওবা মানে কি? সে অন্যায় থেকে ফিরে আসছে, আর কোনোদিন ওইটার ধারে কাছে যায় নাই, সংকল্প করছে আর কোনোদিন করবে না, পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন। শুধু ক্ষমা নয়, কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি, ওই জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে ভোগেন, এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন, যে আমি এত গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে। মনে রাখবেন, মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা। সে আপনাকে নিরাশ করে ফেলবে। শয়তানের কাজ কি জানেন? বলবে যে আরে কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইবি, তো তোর কি মাপ চাওয়ার মুখ আছে? এত আকাম করছস, থাক, চালায় যা। হাসতেছেন? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মদিনা এয়ারপোর্টে আমাকে একলে ব্যক্তি ধরছে এরকম একটা প্রশ্নের জন্য। দেখা হয়েছে হঠাৎ করে এয়ারপোর্টে, বলো যে ভাই অমুক গুনাহ করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না। আমি গুনাহটা ছেড়ে দিয়েছিলাম,
কিন্তু পরে মদ খাইতেন উনি, বলেন যে আমি এখন আবার শুরু করছি, শুনছি যে মাফ হবে না। এটা শয়তান করে ভাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নাই এমন কোন অপরাধ। আরে ভাই, শিরক করার পরও যদি কেউ তওবা করে মাফ হবে কি হবে না? হবে। তাহলে জেনা করলে মাফ হবে না কেন? তবে হ্যাঁ, তওবাটা তওবার মতো হইতে হবে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না, ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে। ওর ধারে কাছে আর যাওয়া যাবে। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ।